আসলে আমরা এই সংগঠন এটা নিষিদ্ধ একটি সংগঠন। এই বিগত ফেসিস যে কায়দায় রাজনীতি করছে, মানুষের জানমালের যে ক্ষয়ক্ষতি করেছে, এটা পুষিয়ে যদি আসতে পারেন তাহলে বাংলাদেশের রাজনীতিতে তারা অবস্থান করবেন। আমরা আওয়ামী লীগকে নিয়ে চিন্তা করি না। এ দেশের রাজনীতিতে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেছে। আমরা আওয়ামী লীগকে নিয়ে ভাবি না। যদি এই বাংলাদেশের বুকে কোথাও কোনো জায়গায় অগরণ তৈরি করে, সেইখানে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জাতীয়তাবাদী প্রত্যেকটা নেতাকর্মী সব জায়গায় অবস্থান করছে। ইনশাল্লাহ তারা আপনারা দেখতে পাচ্ছেন সকাল থেকে বিভিন্ন জায়গায় গুপ্তভাবে তারা এগুলো করতে পারবে, কিন্তু এই বাংলাদেশের মাটিতে এত বড় সাহস এখন আর আওয়ামী লীগের হয় নাই যে তারা মিছিল মিটিং করে মানুষের জানমালের ক্ষতি করবে। সেটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল করতে দিবে না। আমরা দেখেছি যে গাজীপুরে প্রকাশ্যে এই পুলিশকে হুমকি দিয়েছে এই নিষিদ্ধ সংগঠনের নেতারা। আপনি আসলে এই বিষয়টি কিভাবে দেখছেন? হুমকি দুমকি তো দিবেই। এত বড় একটা সংগঠন, তারা আজকে পালিয়ে বেড়াচ্ছে। তাদের যে অবৈধ প্রধানমন্ত্রী দেশ থেকে পালিয়ে গেছে, দেশের বড় বড় এই পার্টি অফিসের সামনে অনেক বড় গপ্প করেছেন। আজকে তারা কোথায়? সেই এখন এই সোশ্যাল মিডিয়াতে তারা অনেক কিছু বলতে পারে, কিন্তু আসুক, জাতীয়তাবাদী শক্তির নেতাকর্মীরা রাজপথে আছে, ইনশাল্লাহ থাকবে। তাদের তো সরিয়ে দিতে পারে নাই। তারা কিন্তু এই বিগত 18টি বছর রাজপথেই ছিল। আপনারা দেখেছেন প্রত্যেকটা নেতাকর্মী রাজপথে আন্দোলন সংগ্রামে তাদের ভূমিকা। কোথায় সেই আওয়ামী লীগ? এত বড় ক্ষমতাবান, এই দেশে অনেক কিছু করে গেছেন, মানুষের গুণ খুন। এই যে আমরা নিরহ মানুষ ঘরে থাকতে পারি না, সাধারণ মানুষ ঘরে থাকতে পারি না, আজকে বাংলাদেশকে লুটপাট করে দেশ থেকে পালিয়ে গেছে। এই কি দল? এইভাবে দল চলে? এই জন্য তাদের এই পরিণতি। আমরা চাই আপনারা যেহেতু নিষিদ্ধ হয়ে গেছে, কোথাও কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটালে তার দাঁত ভাঙ্গা জবাব এই বাংলাদেশের জনগণ পাশে আছে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে দেশ পরিচালনা হচ্ছে। চালাইতে দেন কিছুদিন, দেখেন কি করে। উনি তো এই দেশে ওনাকে মৃত্যু সন্দেহে ওনাকে এই দেশ থেকে চিকিৎসা পর্যন্ত করতে দেন নাই। ওনাকে বিদেশে পাঠিয়ে দিয়েছেন, রাজনীতি করতে দেবেন না। কিন্তু উনি তো এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী। আমরা চাই এই প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ সুন্দরভাবে চলবে। আপনারা কোনো রকম এই দেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করবেন না, তাহলে কিন্তু যেখানে যে অবস্থায় থাকবেন সেখানেই কিন্তু প্রতিহত হবে। এটা তো আইনের প্রক্রিয়া। আওয়ামী লীগ কীভাবে ফিরবে? এটা দল, এটা নিষিদ্ধ হয়ে গেছে। এটা তো বিএনপি কাউকে নিষিদ্ধ করেন নাই। তারা এদেশে যে ঘটনা ঘটিয়েছে আপনাদের মাধ্যমে বাংলাদেশের মানুষ, ইন্টারন্যাশনাল জাতীয়ভাবে মানুষ দেখেছে। এই দেখেন আওয়ামী লীগের অফিসটা কি ছিল, এখানে কত বড় জমজমাট ছিল, অবৈধ পয়সা লুটপাট, কিভাবে মানুষকে এই দেশের টাকা পয়সা ক্ষয়ক্ষতি করে গেছে। আমরা তো আওয়ামী লীগকে নিষিদ্ধ হোক আমরা চাইনি। আমরা চাই সব দল মত নির্বিশেষে এই দেশে সবাই রাজনীতি করবে, কিন্তু তাদের অপকর্মের কারণে তারা নিষিদ্ধ হয়ে গেছে। ধন্যবাদ সকলকে। জি, প্রিয় দর্শক, আসলে আমরা এতক্ষণ সরাসরি সেই যে আওয়ামী লীগের যে কার্যালয় রয়েছে সেই কার্যালয় থেকে আমরা সরাসরি যুক্ত হয়েছিলাম, এবং আমরা শুনছিলাম যে বিএনপি অঙ্গ সংগঠনের এক নেতার কাছ থেকে আসলে তিনি বলছিলেন যে তাদের যে কার্যক্রম তারা দীর্ঘদিন চালিয়েছেন, তাদের কারণে যে তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে, সেটা তো আর বর্তমান যে সরকার রয়েছে বিএনপি তারা এটিকে কখনো নিষিদ্ধ করেন নাই। আর আমরা এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছি সেই যে আওয়ামী লীগের যে কার্যালয় রয়েছে সেই কার্যালয় থেকে আমরা সরাসরি এই মুহূর্তে যুক্ত হয়েছি। আসলে আপনারা যেমনটা দেখছিলেন